নেতা কর্মীরা, নির্যাতিত যারা বাংলাদেশে আছেন, তারা যেন পাশে যারা থাকে তাদেরকেও মূল্যায়ন করার সুযোগ পায়। কারণ আমি গুম ছিলাম, আমি নির্যাতিত, কিন্তু যারা গুম আছে, যাদের পরিবার এখনো পায় নাই, তাহলে তারা কতটা নির্যাতিত? বন্ধুরা আমার, নির্যাতন শুরু হয়েছে 111-এ দেশ নায়ক তারেক রহমানকে দিয়ে। তারেক রহমানকে দিয়ে নির্যাতন শুরু হয়েছে, আর শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। আজকে সবচাইতে নির্যাতিত পরিবার, নির্যাতিত মানুষ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। কারণ আমার কোন কর্মীর বাড়িতে যদি পুলিশ যায়, সাথে সাথে 10 জন নেতাকে বলে, ভাই আজকে রাত্রে আমাদের বাড়ি পুলিশ আসছে, আমাদের বাড়িতে পুলিশ আসছে, তা নিয়ে আমাদের এত উদ্বিগ্নতা। আর দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি কেড়ে নিয়ে গেছে, বাড়ি নেই বন্ধুরা আমার। তাহলে তাদের কি অবস্থা সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা একটি গল্প শোনাই আপনাদের। আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক, আমরা যখন দেশনায়ক তারেক রহমানের গ্রেপ্তারের পরে আন্দোলন করি, একদিন আমার তখন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জুয়েল আমাকে ফোন করলো, খোকন তাড়াতাড়ি পিজিতে আসতে হবে, ভাইয়াকে জেলখানা থেকে নিয়ে আসতেছে। আমরা সাথে সাথে যতজন পেরেছি পিজির সামনে গেলাম। পিজির সামনে আমরা অবস্থান নিয়েছি। পিজির সামনে পিজন ভ্যান আসলো, পিজিতে ঢুকলো, আবার পিজন ভ্যানটি ঘুরে ঢাকা মেডিকেলের দিকে চলে গেল। যে এমআরআই মেশিন সেটি নষ্ট, এমআরআই করা যাচ্ছে না তার। আমরা ঢাকা মেডিকেলে গেলাম। বন্ধুরা আমার, দূর থেকে আমাদের প্রাণের নেতা দেশ নায়ক তারেক রহমানকে পিজন ভ্যান থেকে 2 জনের ঘাড়ে হাত দিয়ে খালি পায়ে নামতে দেখে পুলিশের বাধাকে উপেক্ষা করে এক দৌড় দিয়ে গিয়ে তার সাথে সেই এমআরআই রুমে ঢুকে গেলাম। বন্ধুরা আমার, নেতা একটি চেয়ারে বসেছিল, আমি তখন তার পায়ের কাছে, আমি তখন তার পায়ের কাছে, বসলাম। পায়ের কাছে বসে, বন্ধুরা একটু শুনবেন প্লিজ, আমি তার পায়ের কাছে বসে তার শরীরের অবস্থাটা দেখতে পেলাম দেশনায়ক তারেক রহমানের। দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। তখন তার শরীরের অবস্থা দেখে তখন আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। সে আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। সেই হচ্ছে তারেক রহমান। আবার যখন তাকে মুক্তি দেওয়া হলো, লন্ডনে চিকিৎসার জন্য যাবে, লন্ডনে যখন চিকিৎসার জন্য যাবে, তখন আমরা যেদিন তাকে পিজি হসপিটালের 4 তলা থেকে অ্যাম্বুলেন্সে উঠাবো, তখন অ্যাম্বুলেন্সে যখন উঠাবো, তখন অ্যাম্বুলেন্স যখন একটু দূরে টান দিল, তাকে বসানোর পরে, তোলার পরে আমার অ্যাম্বুলেন্স থেকে আবার আমাকে একজন ডাক দিতে থাকলো। আমাকে বলল, ভাইয়ের নির্দেশ, তোমাকে অ্যাম্বুলেন্সে উঠতে হবে। বন্ধু আমার, আমি অ্যাম্বুলেন্সে উঠে, সে যখন অ্যাম্বুলেন্সের সিটে তাকে শোয়াই দেওয়া হয়েছিল, যখন গাড়িটি টান দিল, যখন গাড়িটি একটু জার্কিং হচ্ছিল, তার চিৎকার এবং তার চোখের পানি দেখে অ্যাম্বুলেন্সে আমরা যারা ছিলাম কেউ কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি নাই। এটাই ছিল তারেক রহমানের শরীরের অবস্থা, এটাই ছিল তারেক রহমানের নির্যাতনের চিত্র। কিছুদিন আগে দেখবেন বাংলা ভিশনে
একটি ভিডিও ক্লিপ আপনারা দেখছেন, ভাইরাল হয়েছে খুব। সে যখন অ্যাম্বুলেন্সে উঠতেছিল, বন্ধুরা আমার, সবচাইতে নির্যাতিত মানুষটি হচ্ছে সেই তারেক রহমান। সেই নির্যাতনের শিকার হয়েও তিনি কিন্তু বাংলাদেশের লন্ডনে অবস্থান করে বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর খবর কিন্তু তিনি নিয়েছে। বন্ধু আমার, আপনার এলাকায় কে নির্যাতিত আপনি যত জানা জানেন, তার চাইতে বেশি খোঁজ কিন্তু তারেক রহমান রাখেছে, সেটি প্রমাণ আমরা জানি। তার হাজবেন্ড আন্দোলনে জেলখানায় আছে, তার ঘরে খাবার আছে না নাই, টাকা আছে কি নাই, সেই খবরটি কিন্তু আমরা যতটা না রেখেছি, দেশনায়ক তারেক রহমান কিন্তু তার থেকে বেশি রেখেছে। বন্ধুরা আমার, এভাবেই বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শের পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুদূরে থেকে ইউকে থেকে ঐক্যবদ্ধ করে রেখেছে তারেক রহমান। কখন রাত কখন দিন সেটি কিন্তু সে চিন্তা করে নাই। সেই যে ঐক্যবদ্ধ এই বিএনপি, সেই ঐক্যবদ্ধ বিএনপির ফসল আজকে কিন্তু আমরা ফল ভোগ করছি। বন্ধুরা আমার, আমরা আজকে স্বাধীনভাবে হাসছে, যেই হাসির জন্য আমরা যুদ্ধ করেছি, সেই হাসিটাও কিন্তু আমরা 4-5 দিন আগে দেখেছি। আপনারা দেখেছেন না খালেদা মুখের হাসি, খালেদা জিয়ার মুখের হাসি আপনারা দেখেছেন? আমরা কিন্তু সেই খালেদা জিয়ার হাসি আবার দেখেছি। ম্যাডাম একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল ক্যান্টনমেন্টে, দেখেছেন না? 1 সপ্তাহ আগে মনে হয়েছিল আবার সেই